হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টিটিডিসি অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ডেপুটি প্রিন্সিপাল অফিসার যে পোস্ট বেরিয়েছিল, ওই পোস্টের যে এডমিট কার্ড সেটা রিলিজ হয়ে গেছে। এক্সাম ডেট রাখা হয়েছে 9 জুন 2024, অর্থাৎ জুন মাসের 9 তারিখ এক্সাম ডেট। তোমরা সবাই জানো দুপুর 12:30 থেকে 2:30, 2 ঘন্টার সময়ে যে এক্সামটা হবে। এখানে যে এডমিট কার্ডটা বেরিয়েছে সব ক্যান্ডিডেটের জন্য, এখানে এডমিট কার্ডে সবচেয়ে প্রথমে যেটা নাম উল্লেখ করা আছে যে পঙ্কজ দাস, সন অফ স্বপ্না দাস, ভিলেজ ওয়েস্ট দুলাল নারায়ণ, সোনামুড়া, সিপাহীজলা। তারপর জেন্ডার, কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে, এবং এক্সামিনেশন সেন্টার যেমন স্বামী দয়ানন্দ হাই স্কুল, দলেশ্বর। এখানে বলা হচ্ছে নিজের ফটো লাগানোর জন্য জাস্ট এডমিট কার্ডটা ডাউনলোড করে নিজের ফটোটা জাস্ট এখানে লাগিয়ে নিবি। এখন টিটিএস অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা অনেকটা ডিস্টার্ব করছে, সবাই ঠিকঠাকভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছে না। এটা সব এডমিট কার্ড একসাথে বেরিয়েছে, তাই সবাই একসাথে যখন ওয়েবসাইটটাতে যাচ্ছে না, ওয়েবসাইটটা হ্যাং হয়ে যাচ্ছে, তাই সবাই সেভাবে নিজের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হচ্ছে। কোনো টেনশন নিও না, তোমরা যদি নিজে এডমিট কার্ডটা ডাউনলোড করতে সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, পারলে আমি তোমার নাম, এরিয়াটা, অ্যাড্রেসটা বা রোল নাম্বারটা উল্লেখ করে দেবে, আমি চেষ্টা করবো এডমিট কার্ডটা তোমাদের দিয়ে দেওয়ার। ঠিক আছে, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যালাউ দ্য রিটেন টেস্ট এক্সামিনেশন স্পেসিফিক এডমিট কার্ড, এই এডমিট কার্ড নিয়ে যেতে হবে, এই বেনুতে এক্সাম দিতে যেতে হবে, অন্য বেনুতে যেতে পারবে না। আর তোমাদের বলা হয়েছে 1 আওয়ার বিফোর, অর্থাৎ এক্সামিনেশন যে শুরু হওয়ার যে টাইম 12:30 থেকে 2:30 ভিতরে যে এক্সাম হবে, এর 1 ঘন্টা আগে কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টারে কিন্তু পৌঁছে যেতে হবে। এরপরে কিন্তু তোমাকে আর সময় দেওয়া হবে না, তোমাকে আর এন্টারের জন্য পারমিশন দেওয়া হবে না। এখানে বলছে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড দ্য এন্টার ইন এক্সামিনেশন রুম আনলেস he holds the valid admit card issued by the TTDC recruitment booth. TTDC recruitment booth থেকে যে এডমিট কার্ডটা দেওয়া হয়েছে, ওই ভ্যালিড এডমিট কার্ডটা ছাড়া কিন্তু তোমাকে এক্সামিনেশন সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। সাথে অবশ্যই আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে। আইডেন্টি প্রুফ কি কি আছে, যেমন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অর আদার, এইসব যে আইডেন্টি কার্ডগুলো আছে, যে কোনো একটা আইডেন্টি কার্ড সাথে অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এই এডমিট কার্ডটার সাথে। এবং সাথে অবশ্যই 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ ফটো, দুইটা তোমার রিসেন্ট পাসপোর্ট ফটো, স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে হবে কালার। এবং এডমিট কার্ডে কিন্তু একটা ফটো কিন্তু এখানে দিতে হবে। এডমিট কার্ডের ফটোর সাথে সাথে যাতে ওই যে 2 কপি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যাবে, সাথে কোনো যাতে মিল থাকে। আর ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে দেওয়ার সময়, অন্য কোনো পেন নিয়ে গেলে চলবে না। এমসিকিউ আছে, স্ট্রিক্টলি তোমার এমসিকিউ ফিল আপ করতে হবে। যদি এমসিকিউ ফিল আপ করতে তোমাদের কোনো প্রবলেম হবে, এমসিকিউ রিলেটেড তোমরা জানো না কিভাবে এমসিকিউ ফিল আপ করতে হয়, এই রিলেটেড যদি ভিডিও তোমাদের প্রয়োজন পড়ে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা এমসিকিউ ফিল আপ রিলেটেড ভিডিও তোমাদের জন্য একটা দিয়ে দেবো। ক্যান্ডিডেট শুড বি নোট দ্যাট ইস্যু এডমিট কার্ড ডাজ নট কনফার্ম দ্য রাইট অফ দ্য ক্লেম দ্য এলিজিবিলিটি। এডমিট কার্ড ইস্যু করা হয়েছে মানে তোমাকে জব দেওয়া হবে, এটা কোনো গ্যারান্টি নেই, এটা সবারই জানা আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপকে এখানে বলা হয়েছে কিছু সময় বেশি দেওয়া হবে, 20 মিনিটের মধ্যে এক্সট্রা টাইম দেওয়া হবে। এমসিকিউ অ্যান্সার শিট সাপ্লাইড দ্য ক্যান্ডিডেট ক্যান নট বি চেঞ্জ কেস ইনপ্রপার ইউজ বাই দ্য ক্যান্ডিডেট আন্ডার দ্য সার্কামস্টেন্স। এমসিকিউ তোমাকে যে শিটটা দেওয়া হবে, এটা কিন্তু কোনোভাবে এক্সচেঞ্জ করা যাবে না। এখানে যেমন নেক্সট যে এডমিট কার্ড এসেছে রুল নাম্বার 31035, স্মিথ দিলীয় দেববর্মা, এখানে ওনার বাড়ি রাধাপুর, যেটা ওয়েস্ট ত্রিপুরা। ওনার ফোন নাম্বার দেওয়া আছে, ফিমেল, এসটি, স্বামী দয়ানন্দ স্কুলে পড়েছে, এখানে ফটো লাগাতে বলেছে, সেম টার্মস কন্ডিশনে। নেক্সট যেরকম এডমিট কার্ড বেরিয়েছে, আরো এডমিট কার্ড এখানে আছে আমাদের কাছে, যেমন প্রিয়াঙ্কা প্রাল মজুমদার, ডটার অফ বিপ্লব মজুমদার, ভিলেজ বাইখোড়া, সাউথ ত্রিপুরা। উনি যে ফিমেল ক্যান্ডিডেট, উনি ইউআর ক্যাটাগরি, উনি সেম স্কুলে ডেট পড়েছে। তোমরা সবাই যারা ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু 12:30 থেকে 2:30-র ভিতরে তোমাদের এক্সাম, তাই এক্সামের 1 ঘন্টা আগে যেতে বলেছে। যদি তোমার দূরে, যেমন এই বোন, যেমন প্রিয়াঙ্কা পাল, বোনের বাড়ি সাউথ ত্রিপুরাতে, তোমার যে স্বামী দয়ানন্দ স্কুলে আসতে হবে, জয়গুড়ের কাছাকাছি যে স্বামী দয়ানন্দ স্কুল আছে, এখানে তো দলেশ্বর তোমার আসতে হবে। এটা অনেকক্ষণ সময়ের ব্যাপার, তোমরা চেষ্টা করবে সকাল সকাল বেরিয়ে যাওয়ার, যাতে কোনো প্রকার লেট না হয়, কারণ এক্সামিনেশন সেন্টার 1 ঘন্টা আগে গেলে কিন্তু তোমাকে এক্সাম কিন্তু এন্টার করতে দেওয়া হবে না। তোমরা প্রিপারেশন কিভাবে নিচ্ছ, প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও, খুব শক্তভাবে নাও, কারণ ভ্যাকেন্সিটা হিউজ। আর ডাইরেক্ট এটা গ্রুপ বি পোস্ট, মানে অনেকটা গ্যাজেটেড পোস্ট যেটা বলা হয়, একদম মানে দায়িত্বপূর্ণ পোস্ট। এবং তোমার যে এই কম্পিটিশনটা তোমাদের সবাই জানা আছে, হিউজ কম্পিটিশন, তাই সেইভাবে তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে, যাতে এক্সামিনেশনে কোনো প্রকার গাফিলতি যাতে তোমাদের না হয়।
সিলেবাস, রিটেন প্যাটার্ন সবকিছু তোমার জানা আছে। কোনো কুইরি বা ডাউট থাকলে সিলেবাস রিলেটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এডমিট কার্ডটা ডাউনলোড না করতে হলে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো প্রবলেম বা কুইরি থাকলে সব কিছু কমেন্ট করে জানাবে। যাওয়ার সময় কি করবে, 1 ঘন্টা আগে যেতে হবে, অর্থাৎ 10:30 10টার ভিতরে সেখানে গিয়ে পৌঁছে যাবে। 10টা 10:30 সরি 11টার ভিতরে গিয়ে পৌঁছে, 11টা 11:30 ভিতরে পৌঁছে যাবে। 11টা তোমরা ম্যাক্সিমাম টাইম নেবে, 11টার ভিতরে গিয়ে পৌঁছে যাবে। যাওয়ার সময় কি করবে, ভালোভাবে প্রিপারেশন নেবে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে। আর এডমিট কার্ডটা নেবে হাতে, সাথে একটা তোমার আইডেন্টি প্রুফ, যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যেটা বলে সেটা একটা জেরক্স কপি অরিজিনাল নেবে। 3 কপি ফটো, 1 কপি যে এডমিট কার্ডে থাকবে, আর 2 কপি তোমার হাতে থাকবে। এবং একটা ব্ল্যাক বল পেন 2টা কি 3টা নিয়ে নেবে। এরপর সেখানে যাবে, তোমাকে একটা অ্যান্সার শিট দেওয়া হবে, বুকলেট দেওয়া হবে। সেই বুকলেটে প্রশ্নগুলো থাকবে, কোন প্রশ্ন উত্তর কোনটা তোমার যেটা জানা আছে সেটা একটা ওএমআর শিট দেওয়া হবে। ওএমআর শিটে ফিল আপ করে সেটা তোমাদের বরাবর দিয়ে দিতে হবে। ওই মার্কশিট অনেকেই আছো যারা এখনো ওই মার্কশিটে কোনো পরীক্ষা দাওনি বা ওই মার্কশিটে কিভাবে পরীক্ষা দাও সেটা তোমাদের জানা নেই, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওই মার্কশিটের এক্সামগুলো যেভাবে হয় বা আগের সিনারিওতে যে এক্সামগুলো হয়েছে ব্যাংকের কিংবা আমাদের টিপিএসসি রিলেটেড পিমেলের এক্সামে ওই মার্কশিটের এক্সামগুলো হয়েছে, সেই রিলেটেড তোমাদের একটা মানে সাপোর্টিং ভিডিও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে কংগ্রেস, তোমরা প্রথম সারিতে এসে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। নির্বাচনের পাক মুহূর্তে তোমরা প্রিপারেশন অনেকটা হয়তো পিছিয়েও পড়েছো, প্রিপারেশনটা টাইট রাখো, তোমরা সাকসেস হবেই। আর তোমরা সাকসেস হলেই আমরা খুশি, ত্রিপুরা বেকাররা চাকরি পেলেই আমরা খুশি। কারণ এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে একমাত্র পিআরটিসি ম্যান্ডেটরি, পিআরটিসি যাদের আছে তারাই কিন্তু চাকরিটা পাবে। ঠিক আছে সব ভাই বোন, তোমাদের সবাইকে অ্যাডভান্স, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। কোনো কুইরি দাও থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।